19শে জুলাই এক বৈঠকে শেখ হাসিনা স্বয়ং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যেন আন্দোলনের মূল হোতা বা সমন্বয়কদের খুঁজে বের করে হত্যা করা হয় এবং তাদের মৃতদেহ গুম করে ফেলা হয়। পুলিশ এবং র্যাব কোনো উস্কানি ছাড়াই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর 7.62 মিলিমিটার সামরিক রাইফেল এবং শটগান থেকে ধাতব পেলেট ব্যবহার করে গুলি চালিয়েছে। জাতিসংঘের হিসাব মতে আন্দোলনে অন্তত 1400 মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে প্রকাশিত বিরাট ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি নিছক কোনো দাপ্তরিক নথিপত্র নয়। এটি শেখ হাসিনা ও তার সরকারের 15 বছরের ফ্যাসিবাদী শাসনের এক রক্তক্ষয়ী ময়নাতদন্ত। 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছিল, জাতিসংঘ সেটিকে সুপরিকল্পিত, সুশৃঙ্খল এবং পদ্ধতিগত উপায়ে ঘটানো চরম মানবাধিকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই প্রতিবেদনের সবচেয়ে ভয়াবহ তথ্যটি লুকিয়ে আছে প্রতিবেদনের একেবারে শুরুর দিকেই। সেখানে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সাক্ষ্য উদ্ধৃত করে বলা হয়েছে, 19শে জুলাই এক বৈঠকে শেখ হাসিনা স্বয়ং নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যেন আন্দোলনের মূল হোতা বা সমন্বয়কদের খুঁজে বের করে হত্যা করা হয় এবং তাদের মৃতদেহ গুম করে ফেলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ছিল রাষ্ট্রের প্রধান নির্বাহীর পক্ষ থেকে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে সরাসরি গণহত্যার প্ররোচনা। হাসিনা শাসনের শেষ দিনগুলোতে সাধারণ ছাত্রদের রাজাকার বলে গালি দেওয়াটি ছিল এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এই প্রতিবেদন বলছে, 14 জুলাই শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে রাজাকার আখ্যা দিলেন, তখন থেকেই মূলত রাজপথে রক্তপাতের লাইসেন্স ইস্যু করা হয়। তার এই একটি বক্তব্যই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলার বৈধতা দিয়েছিল। ওবায়দুল কাদেরের মতো মন্ত্রীরা তখন দম্ভ করে বলেছিলেন রাজপথেই এর জবাব দেওয়া হবে, যা ছিল মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুনের ঘোষণা। জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে, জুলাই আগস্টের ওই দিনগুলোতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ছিল নজিরবিহীন। পুলিশ এবং র্যাব কোনো উস্কানি ছাড়াই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর 7.62 মিলিমিটার সামরিক রাইফেল এবং শটগান থেকে ধাতব পেলেট ব্যবহার করে গুলি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর যেসব ভিডিও আমরা দেখেছি, সেগুলোকে জাতিসংঘ পদ্ধতিগতভাবে যাচাই করে সত্য বলে প্রমাণ পেয়েছে। হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং আকাশ থেকে মৃত্যু উপত্যকা বানানোর এই নৃশংসতা ইতিহাসে বিরল ঘটনা। প্রতিবেদনে মৃতদের সংখ্যা নিয়ে যে তথ্য এসেছে তা বুক কাঁপিয়ে দেওয়ার মতো। জাতিসংঘের হিসাব মতে আন্দোলনে অন্তত 1400 মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা কিংবা বাবা মায়ের সাথে রাস্তায় বের হওয়া 6 বছরের শিশুকেও এই হায়নারা রেহাই দেয়নি। প্রতিবেদন বলছে, নিরাপত্তা বাহিনী ইচ্ছে করেই নিরপরাধ শিশুদের ওপর সরাসরি গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতা বিরোধী অপরাধ। ছাত্রলীগের ভূমিকা নিয়ে এই প্রতিবেদনে যেই চিত্র ফুটে উঠেছে তা শিউরে ওঠার মতো। প্রতিবেদনে বলা হয়েছে, ওবায়দুল কাদের এবং মহিবুল হাসান চৌধুরীর মতো নেতাদের নির্দেশে ছাত্রলীগ ক্যাডাররা চাপাতি, লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে নারী শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন ও শারীরিক হামলা পর্যন্ত চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী অনেক জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র নিধন যজ্ঞে অংশ নিয়েছে। ছাত্রলীগ তখন রাষ্ট্রের কোনো অঙ্গ সংগঠন নয়, বরং সরকারের খুনের ব্যক্তিগত ঘাতক বাহিনী হিসেবে কাজ করেছে। গুম এবং গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর নিয়ে প্রতিবেদনের চাঞ্চল্যকর সব তথ্য দেওয়া হয়েছে। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য ছাত্র নেতাদের ডিবি এবং ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে যে অমানবিক নির্যাতন করেছে তার প্রতিটি ধাপ প্রতিবেদনে ফুটে উঠেছে। বৈদ্যুতিক শক দেওয়া, হাত পা ভেঙে ফেলা এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য যে বিভৎস কায়দাগুলো হাসিনা সরকার ব্যবহার করত, তা ছিল মূলত বিরুদ্ধ মতকে স্তব্ধ করে দেওয়ার এক সুস্পষ্ট নীল নকশা। প্রতিবেদনে উঠে এসেছে তথ্য গোপনের এক গভীর ষড়যন্ত্র।
হাসিনা সরকার কেবল রাজপথেই খুনি ছিল না, তারা হাসপাতালের ডেথ রেজিস্টার থেকেও তথ্য মুছে ফেলতে বাধ্য করত। চিকিৎসকদের হুমকি দেওয়া হয়েছিল যেন তারা গুলির আঘাতকে অন্য কোনো সাধারণ আঘাত হিসেবে নথিবদ্ধ করে। অনেক ক্ষেত্রে মৃতদেহ হাসপাতাল থেকে জোর করে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার মতো ঘটনার প্রমাণও পাওয়া গেছে। তথ্য লুকাতে সারা দেশে টানা কয়েকদিন ইন্টারনেট বন্ধ রাখা ছিল মূলত বিশ্ব থেকে এই জঘন্য গণহত্যাকে আড়াল করার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। জাতিসংঘের এই প্রতিবেদনের সবচেয়ে বড় যে অভিযোগটি আনা হয়েছে তা হলো ইনস্টিটিউশনাল ইমপিউনিটি বা প্রাতিষ্ঠানিক দায়মুক্তি। শেখ হাসিনা 15 বছর ধরে এমন একটা ব্যবস্থা গড়ে তুলেছিলেন যেখানে বিচার বিভাগ, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো কেবল তার পরিবারের আজ্ঞাবহ হিসেবে কাজ করত। এর ফলে পুলিশ জানতো যে তারা যত রক্তই ঝরাক তাদের কোনো বিচার হবে না। এই সিস্টেমটি মূলত শেখ হাসিনাকে একজন দানবে পরিণত করেছিল। পরিশেষে জাতিসংঘের এই প্রতিবেদন প্রমাণ করে যে 5ই আগস্ট কেবল একটা সরকারের পতন ঘটেনি, বরং এটা ছিল পৈশাচিক খুনি শাসনের হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তি। শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে, জাতিসংঘের এই প্রতিবেদনটি হবে তার সবচেয়ে বড় সাক্ষ্য। ইতিহাস কোনো রক্তপাতই ভুলে যায় না, আর জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের এই প্রতিবেদনটি সেই ইতিহাসের পাতায় খুনিদের নাম স্থায়ীভাবে খোদাই করে দিল। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।